এরপর হাসিম যখন এই সুখবর নিয়ে পবিত্র মক্কায় ফিরলেন, তখন সমগ্র আরব তার প্রশংসা করেছিলেন এবং আরবীয় নেতাদের কাছ থেকে বড় বড় সওদা নিয়ে আসাম থেকে মক্কা আসেন। কুরাইশদের দুটি ব্যবসায়িক ভ্রমণ হয়, সেই বর্ণনা পবিত্র কোরআনুল কারিমে আছে। হাসিমের ভাইয়েরাও তার পথেই হাঁটে। তারা আবিসিনিয়া থেকে শুরু করে ইয়েমেন ও আলহেরায় ব্যবসায়িক ভ্রমণ করেন। এরপর থেকে তারা বছরে দুবার ব্যবসায় বের হতেন, শীতকালে আসামে এবং গ্রীষ্মকালে ইয়েমেনে। এখানে হাসিমের একটা গল্প আছে। একজন রোমান রাজা তার সাথে নিজের কন্যার বিয়ে দেওয়ার প্রস্তাব দেন, তাই তিনি গাজ্জাহতে চলে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন। তারপর থেকেই এটি গাজ্জাহ হাসিম নামে পরিচিত। হাসিমের বিয়ে হয়েছিল মক্কা শরীফে। সেখানে তার 3 পুত্র ছিল, নাদলা, আবু সাইফি এবং আসাদ। একবার তিনি ইয়াত্রিব হয়ে আসাম যাওয়ার পথে বন্ধু আমরের সাথে দেখা হয়ে যায়, যার পিতা জায়েদ ছিলেন একজন খাজরা জাতির নেতা। হাসিম তার কন্যা সালমাকে বিবাহ করেন, যার গর্ভ থেকে পুত্র সাইবার জন্ম হয়। পরে তিনি গাজ্জাতে মারা যান, যেটা আমি পূর্বেই আপনাদের বলেছি। তার মৃত্যুতে মক্কায় শোকের ছায়া নামে। পুত্র সাইবা সাবালক হওয়া পর্যন্ত মায়ের সাথে থাকতে শুরু করেন। এরপর মুত্তালিব ইয়াত্রিবে গিয়ে পৌঁছান এবং তার ভাতিজা সাইবাকে মক্কায় নিয়ে আসেন। উটের পিঠে আল মুত্তালিবের সাথে তাকে দেখে মক্কাবাসী তাকে আব্দুল মুত্তালিব নাম দেন। আব্দুল মুত্তালিব বড় হতে থাকেন এবং মক্কার প্রধান হয়ে যান। তার একটি মাত্র পুত্র ছিল আল হারিস। তিনি আব্দে মানাফ বংশের ভাইদের নিয়ে শক্তিশালী হয়ে ওঠেন। তার সম্মান আর খ্যাতি আরবের প্রত্যেকটি কোণায়, প্রত্যেকটি জাতির মধ্যে ছড়িয়ে পড়েছিল। এবং একদিন, তিবাহ খনন করো আব্দুল মুত্তালিব। তিবা? কি এই তিবা? বোররাহ খনন করো। বোররা? আল মাদমুনা খনন করো আব্দুল মুত্তালিব। কি এই আল মাদমুনা? ইয়া রাব্বুল আল বাইত, এইমাত্র এটা কি শুনলাম আমি? জমজম খনন করো। জমজম? কি এই জমজম? এমন কূপ যা কখনোই শুকাবে না, যা অনবরত পথিকদের তৃষ্ণা মেটাবে। এটা সেখানে অবস্থিত যেখানে কোরবানি করা হয়, যেখানে পিপাসু কাকপক্ষীরা আঘাত করছে। আমি খনন করব জমজম। আল হারিস, আমার সাথে এসো। জমজম কূপ খনন করতে যাব, যা আমাদের মা হাজর এবং পিতা ইসমাইলের নিশানা। চলো যাই। এই যে কুরাইশের জনগণ, তাড়াতাড়ি যাও সবাই, ইসাফ এবং নাইলার কাছে যাও। তাড়াতাড়ি যাও কুরাইশের মানুষ। এই আলমুগিরা কোথায়? তুমি আলমুগিরা? আরে কি হয়েছে উমাইয়া? হাসিমের পুত্র আব্দুল মুত্তালিব ইসাফ আর নাইলার ঠিক মাঝখানে কূপ খনন করছেন, যেখানে আমরা সবাই কোরবানি দেই, আমাদের পবিত্র কাবাকে উদ্দেশ্য করে। আব্দুল মুত্তালিবকে থামাতে হবে, এটা করতে দেয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই, হ্যাঁ, চলো। ওকে থামাতে হবে। এই আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব, কি আব্দুল করছো মুত্তালিব, তুমি? এটা আব্দুল মুত্তালিব। কি চান আপনারা? তুমি এখানে কিছুতেই কূপ খনন করতে পারবে না। আমাদের আদর্শ ইসাফ ও নাইলাহ আছে, যেখানে আমরা কোরবানি দিই, যেটা আমাদের প্রার্থনার জায়গা। মহান আল্লাহর নির্দেশে আমি খনন করছি। আপনারা দেখতে পাচ্ছেন না একটা পুরনো কুয়া এখানে বন্ধ হয়ে আছে? ওদেরকে থামাও হারিস। জো হুকুম আব্বা। আমরা এখানে এসব করতে আসিনি আব্দুল মুত্তালিব। খনন করা বন্ধ করো। পানি না আসা পর্যন্ত বন্ধ হবে না। দেখো আমার ভাই, আমরা এখানে লড়াই করতে আসিনি। মক্কাতে তো আরো অনেক কূপ আছে, বারদাতে আছে, সাজলাতে আছে, আরো অনেক অনেক বন্ধ কূপ পড়ে আছে এই মক্কায় আমার ভাই। তুমি ওগুলো গিয়ে খনন করো। কেন কেন এত জায়গা থাকতে তুমি এখানেই খনন করছো? অন্য কোনোটা খনন করো, আমরা সাহায্য করব। আমার কাছে নির্দেশ এসেছে। কে তোমাকে নির্দেশ দিয়েছে আব্দুল মুত্তালিব? এক অলৌকিক কণ্ঠ আমাকে নির্দেশ দিয়েছেন।
আমাকে এখন আমার নির্দেশ পালন করতে দিন। আমি আমার নির্দেশ পালন করেই থামবো। এটা হতে পারে না। তোমার পুত্রকে সরে যেতে বলো, তারপর দেখছি। ভুলে যেও না তুমি এখানে একা দাঁড়িয়ে আছো। কার সাহসে এসব তুমি করছো?